হাই এভরিওয়ান, আমি আজকে একটা সমস্যা নিয়ে আলোচনা করব, যেখানে ডাটা দেওয়া থাকে পরীক্ষার মধ্যে আসে। আমার কিভাবে একটা কিছু ফিগার দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া আছে, ওখান থেকে কীভাবে ক্রয় বিক্রয় হিসাব করতে হয় সেটা এখন দেখাবো। তারপর লাভ লোকসান হিসাব দেখাবো, উদ্যোগপত্র দেখাবো। আগে ক্রয় বিক্রয় হিসাবটা কীভাবে করতে হয়। আমার ট্রায়াল ব্যালেন্সে এখানে এই ফিগারগুলি দেওয়া আছে, কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, তো আমার এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে ক্লোজিং স্টক, আউটস্ট্যান্ডিং স্যালারি, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। হ্যাঁ, এই তিনটা ফিগার অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। ছোট্ট করে আমি দেখাচ্ছি যাতে করে বোঝা যাবে। আমার ট্রেডিং অ্যাকাউন্ট করার সময়, ক্রয় বিক্রয় হিসাব করার সময়, এটা ফর দ্য পিরিয়ড অর্থাৎ ফর দ্য ইয়ার এন্ডেড, যে সময় করতে সারা বছরের জন্য একটা হিসাব। এটা কোনো পার্টিকুলার ডেটে না, ফর দ্য ইয়ার এন্ডেড। লাভ লোকসান হিসেবেও ফর দ্য ইয়ার এন্ডেড, হ্যাঁ, সমাপ্ত বছরের জন্য। তাহলে এখানে দুইটা সাইড থাকে, একটা ডেবিট সাইড থাকে ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড বা সমাপ্ত বছরের জন্য 31 ডিসেম্বর বা অমুক সময়। ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে। ডেবিট সাইডে অ্যামাউন্ট থাকবে, টাকার পরিমাণ, ক্রেডিট সাইডেও টাকার পরিমাণ থাকবে। ক্রেডিট সাইডে আমি প্রথম ফিগার একবার চোখ বন্ধ করে নিয়ে আসবো, সেলস, লাভ ক্রয় বিক্রয় হিসেবে প্রথম। এটা ডাইরেক্ট আমার ইনকাম, ডাইরেক্ট ইনকাম, সেলস করে ডাইরেক্ট ইনকাম পাইছি, এটা নিয়ে আসবো। তারপর এটা নিয়ে আসবো 2 নম্বর সমাপনী মজুদ, এটা আমার ক্রেডিট সাইডে থাকবে। ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে দুইটা জিনিস, একটা হচ্ছে সেলস বা বিক্রয়, তারপর এদিকে আসবে সমাপনী মজুদ। এই দুইটা ফিগার প্রথম নিয়ে আসবো। আর ডেবিট সাইডের ক্রয় বিক্রয় সাইডের প্রথম আইটেম হবে ওপেনিং স্টক বা প্রারম্ভিক মজুদ, তার সাথে আসবে। এরপরে আসে ক্রয়, যেটা আমি খুঁজি বের করে নেবো। আগে ক্রয়টা নিয়ে নেবো, পার্সেস দিয়ে শুরু করবো ডেবিট সাইডে। তারপরে পার্সেস, এরপরে যদি রিটার্ন থাকে অনেক সময় বাদ যাবে, এখানে রিটার্ন নাই। ওয়েজেস, এরপরে ওয়েজেস দেওয়া আছে, মজুরি দেওয়া আছে। মজুরিটা যদি ফ্যাক্টরি থাকে, ফ্যাক্টরির ভাড়া থাকলে সেটা আসবে। ওয়েজেস আছে 5,000 টাকা, এটা নিয়ে আসবে। আর আমার যদি নাকি কোনো ইনপুট করতে, ক্রয় করতে যে খরচগুলো আছে সেটাও আসবে। এখানে মজুরি, উৎপাদন, মজুরি খরচ, ওয়েজেস 5,000 টাকা। তাহলে আমার এখানে টোটাল 1,20,000 টাকা। 1,20,000 টাকাতে এই যে 20,000 টাকা ওপেনিং স্টক, পার্সেস বা ক্রয় 50,000 টাকা, মজুরি 5,000 টাকা। এইগুলি বাদ দিয়ে এখানে থাকে আমার 50,000 টাকা বেশি থাকে। এটা কি আমার মোট মুনাফা। এটা মোট মুনাফা বা গ্রস প্রফিট, সিডি, ক্রেডিট ডাউন। কোথায় নেব এটা? পরে আবার এটা লাভ লোকসান হিসেবে প্রথম ইনকাম সাইডে, ক্রেডিট সাইডে চলে আসবে। তাহলে আমার মনে বোঝা গেল এটা, যেটা ক্রয় বিক্রয় হিসাব। একটা এই বছরের জন্য আমি এই কেনা বেচা করে 50,000 টাকা মোট মুনাফা। এরপর থেকে আবার অনেক খরচ আছে ওখানে, এখান থেকে। হ্যাঁ, তা আশা করি ভিডিওটা ক্লিয়ার হয়েছে। আমি আরও বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।